একদিন আসবে যেদিন তুমি চারপাশে দেখবে সে কেউ থাকবে না, না কোনো বন্ধু, না পরিবার, না নিজের ছায়াও। আর ঠিক সেই দিনটি তোমার জীবনের সবচাইতে বড় সিদ্ধান্ত নেওয়ার দিন হবে। জীবন সবসময় আমাদের বলে না আমরা প্রস্তুত আছি কিনা, কিন্তু জীবন বলে বাঁচতে হবে এই মুহূর্তে, এই ক্ষণে। নিজের অন্ধকারকে ছুঁড়ে ফেলে দিতে হবে। সেটি কিভাবে সম্ভব? যদি আপনার জীবনে এমন কোনো দুঃখ থাকে যেখান থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন কিন্তু পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটি হতে পারে গেম চেঞ্জার। এই ভিডিওটা আমি এমন কিছু সিক্রেট শেয়ার করব যেটি আপনার জীবনে যে কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করবে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আমি এই ভিডিওর শেষে একটা সিক্রেট বলবো, সেই সিক্রেটটা খুব কম মানুষই জানে। যদি এই মুহূর্তে তুমি কষ্টে আছো, তুমি যাকে ভালোবাসো সে চলে গেছে, পরীক্ষায় ফেল করেছো, পরিবার তোমাকে বিশ্বাস করছে না, বা এমন কোনো ঘটনা যে ঘটনার জন্য তুমি কষ্ট পাচ্ছ, সেই ঘটনার কথা ভাবতে হবে। আমি জানি সেই ঘটনাটা আপনার শুরু থেকেই ছিল না, সেটা বেশ কিছু দিন বা বেশ কিছু মাস আগে সৃষ্টি হয়েছে। এমন একটা ঘটনা যে ঘটনার জন্য রাতের ঘুম কেড়ে নিচ্ছে। তাহলে ভাবতে হবে এখন তোমার জেগে ওঠার সময়। তুমি জানো না তোমার মনের মধ্যে কত শক্তি লুকিয়ে আছে, তুমি জানো না তুমি কি করতে পারো। যদি একবার জানতে পারো তাহলে তুমি তোমার আত্মবিশ্বাস দিয়ে আর কখনো থামতে পারবে না। আমি কেন এই কথা বলছি তার কারণ আছে। এই পৃথিবীতে বর্তমানে প্রায় 800 কোটি মানুষ আছে, কিন্তু কতজন মানুষ আসল বাঁচা বাঁচছে, সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে আছে? বলা হয় মাত্র 2% মানুষ তারা খুব সুন্দর আছে। তারা সুন্দর আছে এই নয় যে তারা খুব অর্থবান, তারা সুন্দর আছে কারণ তারা কিছু রহস্য জানে। আমাদের শরীর আছে তার মানে আমাদের শরীরে রোগ থাকবে, আমাদের মন আছে তার মানে মনের কষ্ট থাকবে, আমাদের পরিবার আছে তার মানে ঝামেলা থাকবে। প্রত্যেকটি জায়গায় সেটা এমন কিছু ঘটনার আমরা শিকার হব যে ঘটনাটা হয়তো আমাদেরকে আন্দোলিত করবে। কিন্তু একটা কথা ভাবতে হবে, আমাদের জীবনটা শুধু শরীর দিয়ে গঠিত না, আমাদের জীবনটা কিছু সামাজিক সীমাবদ্ধতার মধ্যে আটকানো নয়। আমাদের জীবনটা হলো প্রশান্তি, এর মধ্যে অনেক কিছু আছে। আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, শান্তি, সম্পর্ক, স্বাস্থ্য, এবং এই জীবনের মধ্যে অনেক কিছু ডাইমেনশন আছে। আমরা কটা ডাইমেনশন মাত্র ছুঁতে পেরেছি। আমরা অনেক নিম্ন স্তরে বাস করি এবং তার জন্যই আমাদের জীবনে দুঃখ কষ্ট থাকে। যখনই আমরা উচ্চ স্তরে বাস করব তখন আমাদের ছোট্ট ছোট্ট সমস্যা, দুঃখ কষ্ট তখন মনেই হবে না। ধরুন একটা পাহাড় আছে আর একটা পর্বত আছে, যদি ঝড় ওঠে, ভয়ানক তুফান আসে, তাহলে যে ছোট পাহাড় তার মধ্যে থাকা বসবাসকারী প্রাণীদের সমস্যা হতে পারে, কিন্তু সেই বড় পর্বতের মধ্যে যারা বাস করছে তারা এটা অনুভবই করতে পারবে না। আর আপনাকে হতে হবে সেই পর্বতের সমান। আপনার চেতনাটা এত বড় করতে হবে, ছোট্ট ছোট্ট তুচ্ছ তুচ্ছ ঘটনা আপনার মনেই হবে না এগুলি কিছু সমস্যার মধ্যে আছে। অর্থাৎ আপনি একটা ব্যক্তি, সেই ব্যক্তির কেন্দ্র কোথায় আছে, আপনি আসলে কোথায় বাস করেন। আপনি চোখ বন্ধ করবেন এবং আপনার কেন্দ্র খুঁজবেন। আমি জানি এই কথাটা আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু যদি আপনি এটা বোঝার চেষ্টা করেন, এর সায়েন্সটা জানার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন আপনার কোনো যায় আসে না আপনার আশপাশের কী ঘটনা ঘটছে, কিন্তু আলটিমেটলি আপনি সম্পূর্ণ অন্য একটা ব্যক্তি, হয়তো যার সাথে আপনার নিজের কোনো পরিচয় আজ পর্যন্ত হয়নি। আমি আরেকটু পরিষ্কার আপনাকে করে দিই, আপনি স্বয়ং নিজেকে চেনেন না। যদি আপনি নিজেকে চিনতে পারেন, নিজের চিন্তাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি অসাধারণ জীবন পাবেন। কিভাবে? ধরুন আপনার এখন জীবনের সবচেয়ে বড় সমস্যা কী, এই সমস্যাটা কারণ কি আপনাকে জানতে হবে। যেহেতু সমস্যা হয়েছে তার একটা কারণ আছে, এবং এই কারণটা যদি কোনো ব্যক্তির দ্বারা সৃষ্টি হয়, আপনার আশপাশের কোনো ব্যক্তি হতে পারে বা সমাজের কোনো ব্যক্তি হতে পারে, তাহলে ভাবতে হবে আপনার জীবনটা অন্য কেউ কন্ট্রোল করছে। তারা আপনাকে বলে দিচ্ছে আপনি কখন সুখে থাকবেন এবং আপনি কখন। এটা কিন্তু একটা নেগেটিভ আইডিওলজি। আপনাকে বুঝতে হবে আপনার জীবনের সমস্ত কিছু আপনাকেই কন্ট্রোল করতে হবে। আপনার সুখ, দুঃখ, সমৃদ্ধি, শান্তি, সম্পর্ক, আনন্দ, এবং যদি আপনাকেই কন্ট্রোল করতে হয় তাহলে কেন আপনি দুঃখটাকে বাঁচবেন, আপনি কেন আনন্দটাকে বাঁচবেন না? আপনি একটা জীবন পেয়েছেন, এই জীবনটা আপনি কেমনভাবে দেখতে চান, কেমনভাবে আপনি
জীবনটাকে তৈরি করতে চান, যদি আপনাকে লিখতে হয় একটা অসাধারণ কাহিনী, তাহলে কি একটা মানুষ যে খুব দুঃখ জীবন পাচ্ছে আপনি সেই ব্যক্তির কাহিনী লিখবেন, না একটা ব্যক্তি সে অসাধারণ জীবন পেয়েছে, আনন্দ ভরে গেছে, তার জীবনে সুখ সমৃদ্ধি ভরে গেছে, তার কাহিনী লিখবেন? যদি আপনি প্রথম ব্যক্তির কাহিনী লেখেন তাহলে আপনাকে বুঝতে হবে আনকনসিয়াসলি আপনি তেমন ধরনের মানুষ। আর যদি আপনি দ্বিতীয় কাহিনী লিখতে চান যার জীবনটা অসাধারণ হয়েছে, তাহলে আপনি কেন তেমন হয়ে উঠছেন না? আপনি কেন ছোট ছোট জিনিস নিয়ে দুঃখ কষ্ট পাচ্ছেন? আপনার আশপাশে যে সকল মানুষ আছে, আমি একটা কথা বলতে চাইছি, সেই সকল মানুষ কখনো আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনি এতদিন পারেননি, আগামী দিনও পারবেন না। আপনি একমাত্র তাকেই পরিবর্তন করতে পারবেন যাকে আপনি প্রতিদিন আয়নার সামনে দেখেন, অর্থাৎ নিজেকে। তো নিজেকে পরিবর্তন করতে হবে কিভাবে? আপনার থট দিয়ে, আপনার অ্যাকশান দিয়ে, আপনার ড্রিম দিয়ে। 3টে সিক্রেট মাথায় রাখুন, এই 3টে সিক্রেট আপনাকে মহান তৈরি করতে পারে। প্রথম, প্রত্যেকটা চিন্তা যা আপনি করবেন সেই চিন্তা আপনি স্বয়ং নেবেন, অন্য কারোর ইনফ্লুয়েন্সের চিন্তা আপনি করবেন না। দ্বিতীয়, আপনার স্বপ্ন যদি না থাকে, আপনি কি করবেন আগামী দিন, কত টাকা ইনকাম করতে চান, আপনি কেমন জীবন পেতে চান, যদি না থাকে তাহলে সেগুলি লিখতে হবে এবং সেইগুলি পূরণ করার জন্য আপনাকে অ্যাকশানে আনতে হবে, কাজ করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। এবং 3 নম্বর, যদি আপনি পারেন তাহলে আপনি এখন থেকেই সেলফ হেল্প গ্রোথ নিতে পারেন, যেখানে আপনি আপগ্রেড হবেন। আপনি বাস করেন আপনার মস্তিষ্কে, যদি আপনি আপনার মস্তিষ্কটাকে উর্বর করতে পারেন তাহলে আপনার জীবনটা সুন্দর হয়ে উঠতে পারে। তো এই ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি আমাদেরকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করে দিন, কমেন্টে জানাতে পারেন কেমন লেগেছে, আপনার বন্ধুদের কাছে বা ফ্যামিলি মেম্বারের কাছে শেয়ার করে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান অ্যান্ড অলওয়েজ টু সে গড ব্লেস ইউ অল। থ্যাংক ইউ।